আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বহুদিন ক্লাসে আসা হয় নাই। বিভিন্ন ব্যস্ততার কারণে আজকে আমি অবশ্য ক্লাসে আসছি। আমাদের দশম শ্রেণী অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষের যে আছে তোমাদের ২৬ পরীক্ষার্থী, ২৫ পরীক্ষার্থী উভয়েরই অবশ্যই সমস্যাটা আছে। অধ্যায় ২ সেট অফ ফাংশন। আমরা সেট ফাংশন নিয়ে একটা প্রশ্ন পাচ্ছি। আমরা প্রশ্নটা একটু দেখি। আমরা এটা দিনাজপুর বোর্ড ২০২৩ সালের কোশ্চেন। আপনারা দেখবেন বোর্ড সালের যে কোশ্চেন আছে, ২৩ সালের কোশ্চেন আছে। আমাদের প্রথম কোশ্চেন দেওয়া আছে সেট একটা আছে। এ সেট বলছে কি x সাজ দ্যাট x3 এর গুণিতক এবং x লেস দেন ইকুয়াল হচ্ছে আমাদের 6 অর্থাৎ x এর মানটা হবে 6 এর চেয়ে ছোট অথবা সমান। কোন কোন উপাদানগুলা 3 যেগুলো গুণিতক আমাদের হয় সেগুলা 6 এর চেয়ে ছোট এবং 6 হলো নিতে পারবো আমরা। বি সেট দেওয়া আছে 1 2 3। সি সেট উপাদান দেওয়া আছে 4 5 7 এবং ইউ সার্বিক সেট ইউ আছে 1 2 3 4 5 6 7 এবং অব্যয় একটা এখানে এস দেওয়া আছে a কমা বি সাজ দ্যাট a বিলংস টু a এর মানটা আমাদের স্মল এর মানটা হচ্ছে এর মধ্যে থাকবে আর স্মল বি এর মানটা হচ্ছে বি এর মধ্যে থাকবে এবং বি ইকুয়াল হচ্ছে a মাইনাস 1 বি মাইনাস a মাইনাস বি মাইনাস কি হচ্ছে বি ইকুয়াল হচ্ছে a মাইনাস 1। এইটা একটা অব্যয়। তাহলে আমাদের প্রশ্ন ক বলতেছে ফাংশন অফ এফ ইকুয়াল ওয়াই। ফাংশন অফ ওয়াই ইকুয়াল এফ হচ্ছে আমাদের কি 3k y মাইনাস 6 3k মাইনাস ওয়াই মাইনাস 6 হলে যদি ফাংশন অফ এফ যদি আমাদের এরকম হয় 3k y মাইনাস 6 হয় তাহলে কে এর কোন মানের জন্য এফ অফ 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে একটা কে এর সলভ করা হচ্ছে কে এর মানটা কত হলে ফাংশনটা কি হবে 0 হবে। এবং খ বলতেছে দেখাও যে বি ইউনিয়ন সি পূরক অর্থাৎ প্রাইম যে মানটা আছে বি পূরক ইন্টারসেকশন সি পূরকের মান দুটো হচ্ছে আমাদের একই বেরাবে। যদি দেখাতে বলছে যেহেতু এই বাম পক্ষের মান ডান পক্ষের মান যদি সমান হয় তাহলে দেখা যাবে এটা ইকুয়াল আছে এটা সমান। এবং গ বলছে এই অব্যয়কে এই যে অব্যয়টা আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো যাই হোক আমরা চলে যাই সমাধানে। প্রথম প্রশ্নটা আমরা করি। প্রথম প্রশ্ন দেওয়া আছে কি ফাংশন অফ ওয়াই কি দেওয়া আছে 3k মাইনাস 6 আছে। এটা আমার এই ফাংশন অফ হচ্ছে আমাদের 1 ধরে 0 বাই করতে হবে। দেওয়া হয়েছিল কর্নার প্রশ্ন আমাদের কোশ্চেন ক আমরা সলভ করব এখন। কি দেওয়া আছে যে f of y 3ky মাইনাস 6 আমাদের ফাংশন অফ 1 অর্থাৎ এখানে আমার ভেতর ছিল কি সলভ ছিল y এখন সলভ হচ্ছে কি 1 যেখানে y আছে সেখানে আমরা 1 বসাবো 3 k গুণিত 1 মাইনাস 6 তাহলে হচ্ছে কি 3k গুণ করলে 1 হচ্ছে 3k মাইনাস 6। আমাদের শর্ত বলছিল এটার মান 1 হলে k এর কোন মান হচ্ছে আমরা 0 বাড়াবে k এর মান কি ধরলে এটা হবে 0। তাহলে শর্ত মতে বলতে পারি যে f অফ 1 ইকুয়াল হচ্ছে 0 যেহেতু আমাদের বলছে f অফ 1 ইকুয়াল হচ্ছে 0 তাহলে f অফ 1 পেয়েছি আমরা কি 3k মাইনাস 6 অর্থাৎ 3k মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0 বা 3k ইকুয়াল হচ্ছে এই দিকে মাইনাস 6 দিকে কি হয়ে যায় পক্ষান্তর করলে প্লাস 6 হয়ে যায়। আমরা এখানে কে আমাদের একটা চলক এর সাথে 3 একটা কি আছে আমাদের গুণ আছে ধ্রুবক সংখ্যা আছে ওদিকে আমরা কি করব পক্ষান্তর করব তাহলে গুণ থেকে ওদিকে কি হয়ে যায় বাম পক্ষের জিনিস বাম পক্ষে কি হয় ভাগ হয়ে যায় অর্থাৎ কে এর মান হচ্ছে আমাদের 2। তাহলে উত্তর বেরোচ্ছে আমাদের কি কে এর মান কি কে এর মান 2 হলে ফাংশন অফ 1 ইকুয়াল হচ্ছে কি 0 হবে। এটাই হচ্ছে আমাদের आंसर। অর্থাৎ f অফ y দেওয়া ছিল আমাদের 3k মাইনাস 3ky মাইনাস 6 আমার এখানে y এর মান 1 ধরে আমরা বাড়ি করলাম কি 3k মাইনাস 6 এটার মান হচ্ছে কি 3 f অফ 1 যদি আমরা 0 হয় তাহলে আমাদের f অফ 1 মানে কি 3k মাইনাস 0 হয় তাহলে k এর মান কত k এর মান হচ্ছে আমাদের 2। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার ক শেষ। আমরা কোশ্চেন খয়ে যাব। কোশ্চেন খ আমাদের চেয়েছে যে বি ইউনিয়ন সি পূরক ইকুয়াল বি ইন্টারসেকশন বি পূরক ইন্টারসেকশন সি পূরক। তাহলে আমাদের খ তে আমাদের সার্ভিসের দরকার আছে। তাই দেওয়া আছে আমাদের ইউ এর মান হচ্ছে 1 থেকে সার্ভিসের ইউ হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত 1 থেকে হচ্ছে 7 তারপর বি হচ্ছে 1 2 3 এবং সি ছিল আমাদের কি
সি ছিল 3 4 5 7। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের? লেফট হ্যান্ড সাইড ছিল এরকম বি ইউনিয়ন সি পূরক, অর্থাৎ পূরক মানে হচ্ছে সার্বিক বিয়োগ বি ইউনিয়ন সি। আমরা একবারই করতে পারি। সার্বিকের মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস বি মানে হচ্ছে 1 2 3 ইউনিয়ন সি মানে হচ্ছে 4 5 আর হচ্ছে 7। সার্বিকের মান যা আছে 1 2 3 4 5 6 7 মাইনাস এখানে কমন সংযোগ মানে হচ্ছে আমাদের একত্রে করা। এটা মানে হচ্ছে এই সংযোগের কাজ হচ্ছে একত্রে করা। তাহলে আমরা 1 2 3 4 5 7 1 2 3 4 5 হচ্ছে 7। এখানে বাদ সেট মানে হচ্ছে যে সমস্ত সেটের মিল আছে এখানে বাদ যাবে। বাদ যাওয়ার পর যে সেটটা থাকবে সেটা লিখতে হবে। আমাদের সেট যা আছে তাই 1 আছে 1 2 3 4 5 7। এখানে কি শুধু 6 সেটটা আমাদের এখানে মিল নাই, অর্থাৎ এখানে আসছে আমাদের অনলি 6, অর্থাৎ বি ইউনিয়ন সি পূরকের মান হচ্ছে আমাদের 6। এটা বাম পক্ষ মান বের করি আমরা। এবার আমরা ডান পক্ষ মান বের করব। তাহলে রাইট হ্যান্ড সাইড ছিল কি আমাদের বি ইন্টারসেকশন বি পূরক ইন্টারসেকশন সি পূরক। বি পূরক মানে হচ্ছে সার্বিক বিয়োগ বি ইন্টারসেকশন সার্বিক বিয়োগ হচ্ছে সি। তাহলে সার্বিক আমাদের 1 2 3 4 5 6 7 বিয়োগ বি মানে হচ্ছে 1 2 3 ইন্টারসেকশন সার্বিক মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 বিয়োগ সি মানে হচ্ছে 4 5 7। তাহলে আমাদের এখান থেকে বাদ যাচ্ছে 1 2 3 বাদ থাকলে 4 5 6 7 ইন্টারসেকশন 4 5 7 বাদলে 1 2 3 আসতেছে আর হচ্ছে 6 আর কি থাকতেছে 1 2 3 6 এরকম থাকে। এখন দেখেন আমাদের ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো কমন থাকবে, অর্থাৎ উভয়ের মিল থাকবে সেটা লিখতে হবে। এখানে ইন্টারসেকশনে দেখা যায় আপনারা কি দেখতে পাচ্ছেন কি সমস্যা হচ্ছে? সমস্যা যেহেতু নাই তাহলে দেখেন আমাদের এখানে এখানে উভয়ের যেগুলো মিল থাকবে, অর্থাৎ সাধারণ যে যেগুলো থাকবে সেটা ইন্টারসেকশনের কাজ, অর্থাৎ এখানে 6 উভয়ের মিল আছে। তাহলে আমরা প্রায় এখানে 6 আমাদের আগে লেফট হ্যান্ড সাইডে মান পেয়েছিলাম 6, রাইট হ্যান্ড সাইডে মান কি পেলাম 6। অতএব লিখতে পারি বি ইউনিয়ন সি প্রুফ ইকুয়াল বি প্রোগ ইন্টারসেকশন সি প্রোগ। কি লিখতে পারি? যেহেতু দেখাতে বলছে তাহলে আমরা শুড লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন খ। কোশ্চেনে খতে 4 মার্ক থাকে। আমাদের লেফট হ্যান্ড সাইড যদি বাই করতে পারি, রাইট হ্যান্ড বাই করতেও না পারি, তাহলে লেফট হ্যান্ড সাইড অবশ্যই মার্ক পাবো আমরা 2 বা অথবা 1 পাবো। আর যদি রাইট হ্যান্ড সাইড মান লিখতে পারি বা অঙ্কগুলো সব ঠিক আছে, আমরা ভ্যালু বসাতে পারছি, কিন্তু ক্যালকুলেশনে ভুল করে ফেলেছি, তারপর মার্ক দিবে। পরীক্ষায় মার্ক দেওয়ার মানে বোর্ডে মার্ক দেওয়ার নিয়ম আছে। তো যাই হোক, আমরা এখন যাব কোশ্চেন নাম্বার গ এ। আমার গ কোশ্চেন ছিল যে এ এবং বি এর মান এখানে দরকার আছে আমাদের। এর মান কত ছিল আমাদের? গ করি আমরা। এ দেওয়া আছে আমাদের এরকম x সাবজেক্ট x 3 এর গুণিতক, এবং বলছিল কি x এর মানটা 6 এর থেকে ছোট বা সমান। তাহলে এখানে আমাদের প্রশ্ন হলো, এখানে বুঝতে হবে যে কি চেয়েছে। এখানে 3 এর গুণিতক, 3 এর গুণিতক মানে হচ্ছে 3 এর যে নামতা পড়েছি 3 6 9 12 15 ছোট যে নামতা পড়েছি নামতাই গিলাই, শুধু এখানে বলতেছে যে নামতা গিলে লিখতে হবে 3 এর গুণিতক সেটা 6 এর চেয়ে ছোট বা সমান। তাই লিখতে পারি আমরা এটা। আমরা যখন বলছি এটা তাহলে 3 আর 6 লিখতে পারি। আর বি আমাদের দেওয়া ছিল এরকম 1 2 3, আর এ সবাই দেওয়া ছিল এরকম a কমা বি সাজ দ্যাট a বিলংস টু a এবং b বিলংস টু হচ্ছে b, এবং শর্ত ছিল b ইকুয়াল হচ্ছে a মাইনাস 1। এটা ছিল শর্ত। তাহলে আমরা কি বলতে এর বর্ণিত শর্ত মতে কি পাচ্ছি? b ইকুয়াল হচ্ছে a মাইনাস 1, এটা পাচ্ছি আমরা। এখন কি করবো আমরা? প্রত্যেক a belongs to এর জন্য b এর মান নির্ণয় করে ছকে লিপিবদ্ধ করব। তাহলে আমরা এখন একটা ব্র্যাকেট ঘর করব। তাহলে এর মান কয়টা আছে আমাদের? এর মান কয়টা আছে আমাদের?
দেখেন এর মানটা আমার আছে, প্রথমত এ নিতে হবে, তারপর হচ্ছে বি। আমাদের এর মান হচ্ছে এখানে 3 আর হচ্ছে 6, 3 এন্ড হচ্ছে 6, এই মানটা আমার দরকার নেই। এখন বলছে এ থেকে 1 বিয়োগ করলে বি মান পাবো না, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত বের হয়? 3 থেকে 1 বিয়োগ করলে আমার বের হচ্ছে 2, আর 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5। আমাদের এই 5 মানটা কি বির মধ্যে আছে? 5 মানটা বির মধ্যে নাই। আমার মান থাকতে হবে, এর মানটা এর মধ্যে থাকতে হবে। এই যে এর মানটা এর মধ্যে আছেই, বির মানটা কিন্তু আমাদের দেখতে হবে। দেখো 2 আছে এখানে, 6 নাই। তাহলে বলতে পারি, যেহেতু বলতে পারি 5 belongs to not B। কাজেই এই যে ক্রমজোড়টা অর্থাৎ 6,5 কি বলতেছে, 6,5 belongs to not S। যেহেতু আমাদের এই উপাদানটা 5 উপাদানটা বির মধ্যে নাই, তাইলে আমার এই জোড়টাও এর মধ্যে আসবে না। কথা বলা হয়েছে, শর্ত দেওয়া ছিল এর মানটা এর মধ্যে থাকবে, বির মানটা ক্যাপিটাল বির মধ্যে থাকতে হবে। যেহেতু একটা আছে একটা নাই, তাহলে মানে উভয় মানটা আমরা নিতে পারবো না। যে মানটা থাকতে পারবে এটা, অতএব এস লিখতে পারি আমরা কি, অতএব এস, এস না লিখে বলি অতএব অব্যয়, অতএব অব্যয় এস ইকুয়াল হচ্ছে এটা আমার 3, এইটাই সেই কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ আমার অব্যয় এস এর মান হচ্ছে 3,2। তো যাই হোক, এইরকম হচ্ছে আমাদের সমাধান। আমাদের এই অঙ্কগুলো যদি আমরা ঠান্ডা মাথায় একটু করি, অঙ্ক করার সময় যদি এদিক ওদিক দেখা হয়, তাহলে অঙ্ক ভুল হয়ে যায়। আমরা জানা অঙ্কটা ভুল করতে ফেলি, করা হয় অবশ্য। এই জন্য অঙ্ক করার সময় আমরা নিজ মাথায় ঠান্ডা মাথায় কাজ করবো, কারণ না দেখবো, না দেখলে অঙ্ক ভুল ঠিক হবে। যাই হোক, এরকম যদি কোনো অধ্যায় সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কোন অধ্যায় থেকে কোশ্চেন করা যায়। আমি নেক্সট টাইম তোমাদের ভালো একটা অধ্যায় থেকে সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। পরবর্তী দেখা হবে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।